আগস্ট থেকেই বাংলায় চালু হোক 100 দিনের কাজ, কেন্দ্রের ওপর চাপ বাড়ালো সংসদীয় কমিটি। বাংলায় অবিলম্বে 100 দিনের কাজ প্রকল্প চালু করাতে কেন্দ্রের ওপর চাপ বাড়ালো সংসদীয় স্থায়ী কমিটি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আর দেরি না করে 1 আগস্ট থেকেই যাতে বাংলায় 100 দিনের কাজ আবার চালু করে দেওয়া হয়, সেই বার্তায় সোমবার গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে কেন্দ্রকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন বিস্তারিত। কেন্দ্র অবশ্য এক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে এখনো পর্যন্ত দোলাচলে রয়েছে বলে সূত্রের খবর। সোমবার বৈঠকের আলোচ্য সূচি অনুসারে 100 দিনের কাজের ওপর আলোচনার সময়েই কমিটির বিরোধী সদস্যরা সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের কাছে জানতে চান যে বাংলায় কেন প্রকল্পটি আটকে রয়েছে। সূত্রের খবর, তখন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় বাংলায় 100 দিনের কাজের প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং এ প্রসঙ্গে ভুয়ো জব কার্ডের ব্যাপারটিও তোলা হয়। পাল্টা কংগ্রেস সহ কমিটিতে থাকা অন্যান্য বিরোধী পাল্টা বলেন, ভুয়ো জব কার্ডের সমস্যা প্রায় প্রতিটি রাজ্যেই রয়েছে, কোথাও কম কোথাও বেশি। তার জন্য কাজ আটকে থাকতে পারে না। ভুয়ো কার্ড বাতিল করার মতো ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠকের শেষে শৈলেশ কুমার বলেন, বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে একটি শব্দ আমি বলতে পারবো না। কমিটির চেয়ারপারসন তথা ওড়িশার কংগ্রেসের সাংসদ সপ্তগিরি উল্কা মেনে নিয়েছেন যে বৈঠকে বাংলা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলার কোনো সাংসদ উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কেন্দ্র সরকার কি পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়ে এই দিনের বৈঠকে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। হাইকোর্টের রায় মেনে নিয়ে 1 আগস্ট থেকে বাংলার 100 দিনের কাজ শুরু করা হবে নাকি রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন করা হবে সেই বিষয়েও বৈঠকে খোলসা করে কিছুই বলেননি শৈলেশ কুমার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 জুলাই তিনি দেশে ফিরবেন। ততদিন পর্যন্ত বাংলার 100 দিনের কাজ শুরুর বিষয়টি ঝুলে রইল বলেই মনে করা হচ্ছে।